রাধে রাধে সকল ভক্তবৃন্দকে। সকলকে আবারও স্বাগতম আমাদের এই চ্যানেলে। আজকে আমরা জানব যে যদি কোনো ব্যক্তি ধার্মিক হন তাহলে তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সাধারণভাবে ধার্মিকতা মানুষের জীবনযাত্রায় কিছু ইতিবাচক প্রভাব ফেলে, যেমন তাদের মধ্যে নৈতিকতা, সহনশীলতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়। তাছাড়াও বাহ্যিক কোনো কিছুই তাদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি করতে পারে না। তেমনই একজন ছিলেন সঞ্জয়। তিনি ছিলেন মহাভারত যুদ্ধের একজন গুরুত্বপূর্ণ চরিত্র, ধৃতরাষ্ট্রের সারথি এবং উপদেষ্টা। ধৃতরাষ্ট্র যেহেতু জন্মান্ধ ছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে কি ঘটছে তা দেখতে পেতেন না। সঞ্জয়কে ব্যাসদেব ঐশ্বরিক দৃষ্টি দান করেছিলেন, যার ফলে তিনি দূরবর্তী স্থান থেকে যুদ্ধ দেখতে পারতেন এবং ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বিবরণ দিতেন। হ্যাঁ, একদমই ঠিক, এখনকার দিন হিসাবে যা আমরা দূরদর্শন বা টেলিভিশনে দেখে থাকি। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিলেন তারই মতন অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবেন না, কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকেই অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবুও তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। তাই তিনি অত্যন্ত উৎকণ্ঠার সহিত সঞ্জয়ের থেকে জানতে চেয়েছিলেন, যা আমরা আগের শ্লোকে শুনেছি। সঞ্জয় উবাচ দৃষ্ট্যা তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গমং রাজা বচনমব্রবীৎ। যার অর্থ হলো, সঞ্জয় বললেন, পাণ্ডবদের সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে রাজা দুর্যোধন তার শিক্ষক দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। দুর্যোধন পাণ্ডবদের বিশাল সেনাবাহিনী দেখে ভয়ে ভীত হয়েছিলেন। তা সঞ্জয়ের দৃষ্টিগোচর থেকে এড়াতে পারেন, এবং ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের প্রভাব নিয়ে তার পুত্রদের সম্বন্ধে যে সংশয় প্রকাশ করেছিলেন তা তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তাই তাকে উত্তেজিত না করে কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনকে রাজা বলে আখ্যা দিয়েছিলেন, যাতে ধৃতরাষ্ট্রের মনের মধ্যে কিছুটা সংশয় দূর হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে কঠিন পরিস্থিতিতে আমরা কোনো ধার্মিক বা জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে আসতে পারি, যা আমাদের জীবন ধারণের অগ্রগতিতে সাহায্য প্রদান করে। এরপর আমরা পরবর্তী পর্বে জানব দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বললেন। আজকের পর্ব নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে বা আরও কিছু তথ্য জানা থাকলে তা আমাদের কমেন্টে জানাতে পারেন। আমাদের প্রস্তাবনাটি ভালো লাগলে সবাইকে শোনার সুযোগ করে দিতে পারেন, আর যদি কিছু ভুল ত্রুটি থাকে তা মার্জনা করবেন। আজকের পর্ব এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। রাধে রাধে।